দৈত্যটি যখন বন্য শুকুরের মাংস খাচ্ছিল তখন হঠাৎ একটি মেয়ের সাহায্যের চিৎকার শুনতে পেল। সে তাড়াতাড়ি সেই আওয়াজের উৎসের দিকে ছুটে গেল। সেখানে গিয়ে দেখে কয়েকজন বখাটে একটি মেয়েকে নির্যাতন করছে। মেয়েটি বারবার অনুরোধ করছিল ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা একদমই শুনছিল না, বরং তার উপর অশ্লীল কিছু করার চেষ্টা করছিল। এই দৃশ্য দেখে দৈত্য আর সহ্য করতে পারলো না। সে চিৎকার করে বলল, দাঁড়া, দিনের আলোয় আমার এলাকায় এত সাহস, আজ তোদের একটা শিক্ষা দিতেই হবে। কথা শেষ না হতে সে একটি বড় গাছের ডাল তুলে নিয়ে ছুটে গেল, আর সাথে সাথেই দৈত্যের এক বাড়িতে উড়ে গিয়ে সোজা পশ্চিম উত্তর দিকে চলে গেল। বাকি বকাটেরা আতঙ্কে জমে গেল। তবে দৈত্য এতটাই রাগী যে এত সহজে কাউকে ছাড়বে না। কয়েকজনকে মারার পর সে দেখে আরেকজন তার দিকে বন্দুক তাক করছে, কিন্তু সেই ক্ষুদ্র অস্ত্র দৈত্যের কাছে ছিল একেবারে গা চুলকানোর মতো। দৈত্য শান্তভাবে এগিয়ে আসে আর এক ঝটকায় তার বিশাল মুষ্টিতে সেই বকাটের মাথা চেপটে দেয়। আর বাকিরা এতটাই ভয়ে ছিল যে তারা আর চলাফেরা করতে পারছিল না। তখনই দৈত্য এক পা দিয়ে আরেকজনকে মাটিতে পিষে ফেলে। এরপর সে মেয়েটিকে কাঁধে তুলে নিয়ে পাহাড়ের গভীরে চলে যায়। সেখানে সে নিজের সবচেয়ে ভালো ঔষধ বের করে মেয়েটির ক্ষত স্থানে লাগিয়ে দেয়। তারপর পাহাড়ি ঝর্ণা থেকে এক বাটি পানি নিয়ে এসে মেয়েটিকে দেয়। কিন্তু মেয়েটি দৈত্যের রূপ দেখে কিছুটা ভয় পাচ্ছিল। দৈত্য তখন চিৎকার করে বোঝাতে চায়, আমি তোমার ক্ষতি করব না। ঠিক তখনই মেয়েটি নিশ্চিত হলো যে দৈত্যের কোনো খারাপ উদ্দেশ্য নেই, তাই সে পানি খেতে লাগলো। পানি খাওয়ার পর মেয়েটির ক্ষত খুব দ্রুত সেরে উঠলো। সবকিছু ঠিক হয়ে গেলে দৈত্য শান্তভাবে তাকে ছেড়ে চলে যায়।